নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে এসেছি রস বড়ার রেসিপি। সেজন্য 200 গ্রাম বিউলির ডাল খুব ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর ডালটাকে একটা মিক্সিং বোলে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে মিহি পেস্ট করতে হবে। তারপর ডাল বাটাটাকে একটা পাত্রে নিয়ে অনেকক্ষণ সময় ধরে খুব ভালো করে ফেটাতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট সময় ধরে ফেটালে দেখবেন ডালের রঙটা চেঞ্জ হয়ে যাবে এবং ডালটা বেশ ফুলে উঠবে। বেশ খানিকক্ষণ 10-15 মিনিট ধরে ফেটানোর পরে একটা বাটিতে জল নিতে হবে এবং সেই জলের মধ্যে ব্যাটার থেকে অল্প একটু জলের মধ্যে দিয়ে দিতে হবে। যদি দেখেন যে ডাল বাটাটা জলের মধ্যে ভাসছে, তাহলে বুঝবেন ফেটানোটা একদম ঠিকঠাক হয়েছে। ডাল ফেটানো ঠিক না হলে ডাল বাটাটা জলের মধ্যে ডুবে যাবে। এরপরে রস করার জন্য নিয়ে নেব 2 বাটির জল এবং ওই একই বাটির 1 বাটি চিনি এবং একটু ফ্লেভারটা ভালো আসার জন্য অল্প করে একটু গুড় দেব, অবশ্যই খেজুর গুড়। তারপরে গ্যাসটা হাই করে চিনি এবং গুড়টা গলার জন্য অপেক্ষা করব। দেখুন আমাদের রসটা ফুটে গেছে, প্রায় তৈরি হয়ে গেছে। রস বড়া রসের জন্য 1 তার বা 2 তারের দরকার পড়ে না, সামান্য একটু আঠালো ভাব হলেই হয়। রসটা আমাদের তৈরি হয়ে গেছে এবং গ্যাসটাকে সিমে রেখে দিতে হবে, কেননা বড়াগুলো ভেজে কিন্তু গরম রসেই ফেলতে হয়, সেই জন্য রসটা ঠান্ডা করা যাবে না। এবার অন্য একটা গ্যাসে তেল বসিয়ে ডাল বাটার থেকে অল্প অল্প করে নিয়ে ছোটো ছোটো বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। বড়াগুলোকে খুব বেশি বড় না করাই ভালো, কেননা রসের মধ্যে ডোবানো থাকলে বড়াগুলো এমনিতেই একটু সাইজে বেড়ে যাবে। সেই জন্য ছোট ছোট বড়ার আকারে ভাজলেই সুবিধা হয়। গ্যাসটাকে মিডিয়ামে রেখে বড়াগুলো ভাজতে হবে। দেখুন আমার প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা টিস্যুর মধ্যে তুলে রেখেছি। তারপরে এগুলোকে রসের মধ্যে দিয়ে দেব। এরপরে সেকেন্ড ব্যাচের বড়াগুলোকেও গ্যাসটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। সেকেন্ড ব্যাচের বড়াগুলো আমার মোটামুটি ভাজা হয়ে এসছে। এর মধ্যে দেখুন ফার্স্ট ব্যাচের যে বড়াগুলো রসে দিয়েছি সেগুলো একদম নরম হয়ে গেছে, রসে ভিজে গেছে, বড়ার মধ্যেও রস ঢুকে গেছে। এবার বড়াগুলোকে রস থেকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। বড়াগুলো বেশিক্ষণ রসে ভেজানো যাবে না, কারণ বেশিক্ষণ ভেজালে নরম হয়ে একদম ভেঙে যাবে। প্রথম ব্যাচের বড়াগুলো রস থেকে তুলে নিয়ে তারপরে সেকেন্ড ব্যাচের বড়াগুলো রসের মধ্যে দিয়ে দিতে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন প্লিজ, যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। এরপরে দেখুন পরের ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা ব্যাচের বড়াই গ্যাসটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে এবং আগের ব্যাচের বড়াগুলো অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। আগের বড়াগুলো সব রস থেকে তুলে নেওয়ার পরে লাস্ট যে বড়াগুলো ভেজে নিলাম সেগুলো গরম রসের মধ্যে ফেলে দিতে হবে এবং হাতা দিয়ে একটু নেড়ে দেব। যতক্ষণ বড়া ভাজা হবে ততক্ষণ গ্যাসটাকে কিন্তু সিমে রেখে রসটা গ্যাসে বসিয়ে রাখতে হবে, কেননা ঠান্ডা রসে বড়া দেওয়া যাবে না। এইভাবে প্রত্যেকটা বড়াই আমি ভেজে নিয়ে রসে ফেলে দেব। দেখুন বড়াগুলো আমার কত নরম হয়েছে এবং বড়ার ভেতরে রসও কত সুন্দর ঢুকে গেছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।